সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না হবে মুরগির মাংস। মিস্ত্রিরা কাজ করবে, খাবে, তা শুধু এই মুরগির মাংস রান্না হবে আজকে। এই বাড়ির দেশি মুরগি সবাই করে নিয়ে আসি, পরিষ্কার করে নিয়ে এসছে। বিশাল পাতাড়ি পারে, হাতে মাথা লাগাও এখন। না জলটা ফেল দাও। কাটা দিয়ে না শুনে বটিতে কেটে হলো ডাল হবে না। হাঁস শক্ত খুব। ডিম হয়ে গেছে। ডিম পাট ডিমের ছানটা সব বড় ডিম। ডিম হয়ে চর্বি তো ব্যাপক গ্যাস চর্বি। এই দেখো রসুনগুলো ছোট ছোট কর। এই যে আর দিদি ভাইয়ের কাছে আমগুলো কাটতে দিয়েছে, আমের চাটনি চিন্তা ভাবনা করলাম শুধু মাংস দিয়ে ভাত খাবে, তাই একটু আমের চাটনি করি। এই যে মশলা করে নিচ্ছে, আদা ওটা বেটে নিচ্ছে। এবার হ্যাঁ তুমি জোরে কথা বলো, কথা আসছে না। হ্যাঁ এই আদা গুলো বেটে নিলাম। কাজ ভোলা বলতেন না, তুমি ভিডিও করো দাদু, আমরা কাজ করো। আজকে সরষের তেলটা মাংস রান্না করবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। দিদি ভাই আম কাটতেছে, আমের চাটনি হবে। গরমের দিনে আমের চাটনি হবে। লাগবে না আমাকে অন্ধের মিস্ত্রি দেখো। মাংসে লবণ দেবো, হলুদ, কোনো গন্ধওয়ালা আম দিচ্ছি, লঙ্কা গুঁড়ো আর দেবো না, কিছু কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো। যেমন মন কান্দে ভিডিও করতে শুট করো, দেখো শুধু দেখতে থাকো, বুঝে দেখো ভিডিও ভালো। এই চর্বি বিশাল ডিমগুলো ছেলে মাংস কাটা দেইলে আমার মাথা ডিম ডিম সব ভুলে গেছে। ওই মানে ডিম এখন নরম ঝড় উঠে দিবি। 5 মিনিটে মাংস কাটা। পরিষ্কার করে নেওয়া নিয়ে পাবে 5 মিনিট লাগে। করা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দেবো। সামান্য একটু চিনি দেবো। জল দেবো তো, মাংস সাদা দেখাচ্ছে। এগুলো দিয়ে দাও।
এই তো ঢালাই হাত। হ্যালো বন্ধুরা, এই ঢালাই কিরম হচ্ছে কমেন্টে জানিও। এই ঢালাই করা হচ্ছে কেমন হচ্ছে দিও। আবার কি করতে দাও? দিদিভাই কষাই খাবে। কষাই জল নেবো, হয়ে গেছে, জল নেবো, ধনে গুঁড়ো দেবো। এই গরম মশলা কিশোরী, দিচ্ছি। তুই একটা ইট জোর করে খোলে দিতে একটা দিয়ে দাও। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো। গামলিতে ঢেলে নাও, সামান্য একটু ঘি দেবো। আমার কি চাল? চানি কাঁচা আমের চাল। লবণ, সামান্য একটু হলুদ দাও। ঠিক আছে, এগুলো কাঁচাই করে হয়ে গেছে, জল দেবো। একটু ঢাকা দেবো। ঠিক একবার ঘেটে দেবো, মশলা মাল মশলা খাওয়া হবে। হ্যাঁ এইদিকে বাইরে বাইরে দিতে হবে। আমি আম খাচ্ছি, কাঁচা আম খাচ্ছে, কাঁচা আম খাচ্ছে। ভালো রঙ তো। ঘি লাগবে বেশি এখন। এই যে চাটনি হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু করেছে, জমিয়ে খাওয়া দাওয়া সব। একটা তরকারিতে জমিয়ে খাওয়া। বাড়ির মুখে তো চর্বি অত্যন্ত, বুঝলি, ব্যাপক চর্বি। বাড়ির মধ্যে দেশি মুরগির একটা স্বাদই আলাদা। একটা কিরাম ইয়ে মাংস ভালো হয়েছে। মাংস এই যে রোদ লাগছে না, রোদ লাগতেছে তো একটু। ও কিচ্ছু না। সে গামছাগুলো কি করলি? গামছা একেতে গরম থাকে ওরে। মাংস রান্নাটা খুব ভালো হয়েছে। এই তো বাড়ির দেশে ওইটা ওই কোনাটা দেয়। ওপর তুল দেওয়া যায়, থাকে না ওর গায়ে, ওর গায়ে থাকে না, হাওয়া উল্টে দেয়। তুই এতদিন পরে এখন আইসি মোরক চেষ্টা করতি। ভালো হয়েছে খাওয়া দাওয়া? রান্না কিরম হইয়ে? সুপার। সবাই দিদার হাতে রান্না খেতে চায়। আমার আমার মেয়েতে তাই বলে কি, মা তুমি রান্না করতে পারো না, এরকম বলে। তুমি দিদার মতো রান্না করতে পারো না। দিদা একদিন আমার মা টমেটো দিয়ে আলুর ডাল করেছে, আর আমি টমেটো দিয়ে আলুর ডাল করি, তো বলতে তুমি দিদার মতো রান্না করতে পারো না। এসব বাড়ির মুরগি খাওয়া মানে জন লোক, জন লোকের জন্য বাড়ির মাংস খাওয়া, আর এই বুড়ো লোকের জন্য পোলট্রি। বাবু দেখি দেশি মুরগির চাষ হয়।
দাদু চাটনিটা যা হয়েছে না হ্যাঁ একদম সুপার। থামা তারা আয় তুই চাটনি কিরম ইয়ে চাটনিটা একদম সুপার সুপার। দেখো টেস্টফুল চাটনি একদম। সাদা মাটা চাননি যা লাগিয়েছে না তুই সে মাংস রান্না করার কথা বললি তা কিছু বললি না তো। সে আমি তখন ছিলাম না। তখন কাজের চাপে ছিল। চাটনিটা যা হয়েছে এইরকম চাটনি না খেলে হয়। আর রান্নি একদম ফার্স্ট ক্লাস রান্নি। এই গণেশের শুক্তো চাটনিটা ভালো লাগে। ভালো একটু দে চাননি। বাবুরেটি দাও, না এই বাবুরেটি দাও। শুধু দাও চাননি ঠিক আছে ভালো দেয়। আমি ঠিক পরিমাণ মতন নিয়ে যতটুকু লাগবে। কাল তো ঝড়ের আমের চাটনি, টেস্টফুল চাটনি, চাটে খাইতে হবে চাটনি। যা হয়ে গেছে না শুকনো লঙ্কা দিয়ে সেই টেস্ট। খালা খাও চাইটে খাই বুঝলি। আমার এই ধারে বুড়ো লোকটা এখনো খাচ্ছে, আর মাংস খাইয়ে শেষ করতে পারিনি। ঠিক আছে খাও। তাহলে আজকে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমার পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে আমাদের ভালো লাগবে। লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।